এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, 21শে জুলাইয়ের মঞ্চ প্রস্তুতি নিয়ে বিস্ফোরক মদন মিত্র। রীতিমতো কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ দেখেছেন তিনি। আড়িয়াদহ কাণ্ডের পর নিয়ে সেই হুঁশিয়ারি বিধায়ক মদন মিত্রের। যে সমস্ত কাউন্সিলর দলের কথা শুনছে না, নিজের মতো চলছেন, তাদের বলছি ঘুমিয়ে পড়ুন। 1 বছর পর আপনাদের ঘুমিয়েই পড়তে হবে। আবারও বিস্ফোরক মদন মিত্র। মদন মিত্র ইতিমধ্যে আমাদের স্টুডিওয়ে এসেছিলেন আড়িয়াদহ কাণ্ডের পর এবং তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন আড়িয়াদহ কাণ্ড নিয়ে এবং জায়ান্তের সঙ্গে তার সম্পর্ক এবং সমস্ত বিষয় নিয়ে তিনি জানিয়েছিলেন। তবে এবার 21শে জুলাইয়ের মঞ্চবাধা নিয়ে তার যে প্রতিক্রিয়া, তার রীতিমতো গোটা রাজ্য রাজনীতিতে আবারও চাঞ্চল্য ফেলে দিয়েছে। একটা ঘটনা গোটা পশ্চিমবঙ্গে কামারহাটির নাম নাকি চুনকালি করেছে, এমনটাই দাবি করছেন মদন মিত্র। আর যারা ভাবছেন 26শে দিদিকে বলে কাউন্সিলর হব, তারা আগে এখান থেকে তাদের নাম নাকি কাঁচি করে কেটে দেওয়া হবে, এই এমনটাও দাবি করেছিলেন মদন মিত্র কাউন্সিলরদের বিরুদ্ধে। আমি সৌগতদার কাছে করজোড়ে আবেদন করব, এই যে আমরা বারবার বলছি যে কেউ খেয়াল করছে না, কেউ পাত্তা দিচ্ছে না। যে সমস্ত কাউন্সিলর ভাবছেন আমি তো হয়ে গেছি, আমি সৌগতদার সামনে আপনাদের প্রকাশ্যে বলছি হয়ে গেছে। যারা মনে করছেন নিশ্চিন্তে থাকুন, আর 1 বছর বাদে আপনাদের ঘুমিয়ে পড়তে হবে। পার্টি কিন্তু নজর রাখছে এবং যেসব কাউন্সিলর দলকে পাত্তা না দিয়ে নিজের ইচ্ছে মতো চলছেন, দলের কোনো প্রোগ্রাম করছেন না এবং যা ইচ্ছে তাই করছেন, একটা ঘটনা নিয়ে কিন্তু বেলঘরিয়া তোলপাড় হয়ে গেছে। এই নিয়ে অনেকবার বারণ করা হয়েছে। যারা কাগজে লিখছে, টিভিতে লিখছে, তারা জানে না যে আমি ব্যক্তিগতভাবে কতবার গোপালের ঘরে রেখে সৌগতদা আমি গোপাল শাহ মিটিং করে কতবার পুলিশকে বলে যে গুন্ডামি বন্ধ করাও, আড়িয়াদহ বেলঘরিয়ায় গুন্ডামি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। কিন্তু তার একটা ঘটনার জোরে আর সারা পশ্চিম বাংলায় কিন্তু কামারহাটির নামে একটা কালি পড়ে গেছে, চুনকালি পড়ে গেছে কামারহাটির নামে। তাই আপনাদের কাছে বলে দিলাম, অনেক কাউন্সিলর, আমি নাম বলতে চাই না আজকে, কিন্তু কান খুলে শুনে রাখুন, আপনাদের উপর নজর রাখা হচ্ছে। 26শে আমি আবার হব, দিদিকে বলে হব। দিদি অব্দি পৌঁছতে পারবেন না, তার আগেই এখানে আপনাদের নামটা কুচ করে কাটিয়ে দিয়ে কেটে দেওয়া হবে। এইটুকু নিশ্চিন্ত থাকুন এবং পার্টিকে যে ভালোবাসবেন। কাউন্সিলরদের আড়িয়াদহ কাণ্ড নিয়ে হুঁশিয়ারি বিধায়ক মদন মিত্রের। নিজেদের মতো চলছেন, তাদের বলছি ঘুমিয়ে পড়ুন। 26শে বিধানসভা বা পৌর নির্বাচনের আগে ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে নিজেরা আবার স্থান দখল করবেন, তবে সেইটা আর হবে না। এখান থেকে সরাসরি কাঁচি করে নাম কেটে দেওয়া হবে। 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে বিস্ফোরক মদন মিত্র। 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে বিস্ফোরক মদন মিত্র সরাসরি কাউন্সিলরদের দিকে তোপ এবং আড়িয়াদহ কাণ্ড নিয়ে হুঁশিয়ারি বিধায়ক মদন মিত্রের। তিনি সরাসরি বলছেন রাজ্যের মুখে একটা কামারহাটি কাণ্ড এবং একটা আড়িয়াদহ কাণ্ড নিয়ে রাজ্যের কাছে চুনকালি হয়েছে, রাজ্যের মুখ পুড়েছে, এমনটাই দাবি করছেন মদন মিত্র। 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে বিস্ফোরক মদন মিত্র। 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে বিস্ফোরক মদন মিত্র কাউন্সিলরদের আড়িয়াদহ কাণ্ড নিয়ে হুঁশিয়ারি বিধায়কের এবং বারংবার তিনি কাউন্সিলরদের হুঁশিয়ারি দিয়েছেন যে 26শে দিকে তাকিয়ে যদি তারা মনে করেন যে দিদিকে বলে আবার নতুন করে তারা কাউন্সিলর হবেন বা কোনো পদ দখল করবেন, তার আগেই সেখানে রীতিমতো কাঁচি দিয়ে নাম কেটে দেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি কাউন্সিলরদের মদন মিত্রের তরফ থেকে। 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ জেলায় জেলায় শুরু হয়েছে, গোটা রাজ্যে 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়েছে। আর সেই 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে মদন মিত্রর এই বিস্ফোরক মন্তব্য, রীতিমতো কাউন্সিলরদের হুঁশিয়ারি এবং স্পষ্টতই তিনি বলছেন এই আড়িয়াদহ কাণ্ড নিয়ে রাজ্যের মুখ পুড়েছে, তাই জন্যে কাউন্সিলরদের উপর নজর রাখা হচ্ছে, এমনটাই দাবি মদন মিত্রের। মদন মিত্র কি বলেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শোনাবো আবারও। করজোড়ে আবেদন করব, এই যে আমরা বারবার বলছি যে কেউ খেয়াল করছে না, কেউ পাত্তা দিচ্ছে না। যে সমস্ত কাউন্সিলর ভাবছেন আমি তো হয়ে গেছি, আমি সৌগতদার সামনে আপনাদের প্রকাশ্যে বলছি হয়ে গেছে। যারা মনে করছেন নিশ্চিন্তে থাকুন, আর 1 বছর বাদে আপনাদের ঘুমিয়ে পড়তে হবে। পার্টি কিন্তু নজর রাখছে এবং যেসব কাউন্সিলর দলকে পাত্তা না দিয়ে নিজের ইচ্ছে মতো চলছেন, দলের কোনো প্রোগ্রাম করছেন না এবং যা ইচ্ছে তাই করছেন, একটা ঘটনা নিয়ে কিন্তু বেলঘরিয়া তোলপাড় হয়ে গেছে। এই নিয়ে অনেকবার বারণ করা হয়েছে। যারা কাগজে লিখছে, টিভিতে লিখছে, তারা জানে না যে আমি ব্যক্তিগতভাবে কতবার গোপালের ঘরে রেখে
সৌগতদা আমি গোপাল শাহ মিটিং করে কতবার পুলিশকে বলে যে গুন্ডামি বন্ধ করাও, আলিয়াদহ বেলগড়িয়ায় গুন্ডামি বন্ধ করো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে কাউন্সিলরদের রীতিমতো হুঁশিয়ারির সুরে মদন মিত্র বলছেন, আরিয়াদহ কাণ্ডের পিছনে যারা রয়েছেন তাদের সম্পর্কে আমরা সমস্ত কিছু জানি। 26-এর দিকে তাকিয়ে তারা যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে তারা আবারও নিজেদের স্থান দখল করবে, তাদের নাম কাঁচি দিয়ে কেটে দেওয়া হবে, এমনটাই বলছেন। কি বলবেন সুকান্তবাবু? দেখুন, গতকাল এবং আজ এই যে দু রকমের স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে। গতকালই আপনাদের চ্যানেলে সম্প্রসারিত যে ইন্টারভিউ, তাতে মদন মিত্র যে কথা বলেছিলেন বিজেপির ঘাড়ে চাপিয়েছিলেন তাই। আর আজকে যে সম্প্রসারিত বক্তব্য, এই দুটো পরিষ্কার হয়ে যাচ্ছে যে উনি মিথ্যে কথা বলছেন এবং তৃণমূলের আশকারাতে, তৃণমূলের অনুপ্রেরণাতেই এই জয়ন্ত সিং এর মতো লোকেরা এত দূর অব্দি পৌঁছেছিল এবং এদের পেছনে মদন মিত্রের হাত আছে। আমার কাছে স্পষ্ট খবর আছে মদন মিত্রের পরিবারের সাথে এই জয়ন্ত সিং এর বিশেষ সম্পর্ক আছে। আপনারাও খোঁজ খবর করুন। ওই তালতলা ক্লাবে সন্ধ্যেবেলা হলে মদন মিত্রের পরিবারের কে গিয়ে বসে থাকতেন, কি ব্যাপার ছিল, সবটা মিডিয়ার সামনে হয়তো বলা সম্ভব না আমার পক্ষে, আমার সম্মানে বাদে, বা সাধারণ মানুষও জানে। আপনারাও খোঁজ খবর নিন, সবটাই বুঝতে পারবেন। সুকান্তবাবু, আপনাকে একটু সঙ্গে রাখবো আমাদের সঙ্গে। আপনাকে একটা ছোট্ট প্রতিক্রিয়া শোনাবো। গতকাল মদন মিত্র আমাদের স্টুডিওতে এসেছিলেন এই আরিয়াদহ কাণ্ডের পর, এবং এই আরিয়াদহ কাণ্ডে ঘটনায় বিজেপিকে সরাসরি আক্রমণ করছে মদন মিত্র। তিনি বলছেন আরিয়াদহ কাণ্ডের মূল মাথা অর্জুন এবং শুভেন্দুরা। তিনি কি বলেছিলেন আমাদের স্টুডিওতে এসে, ঠিক শোনাবো আপনাকে এবং আমাদের দর্শকদেরও। এই গোটাটাই কিন্তু প্ল্যান্ড, হ্যাচড অ্যান্ড কনস্পিরেসি মেড বাই অর্জুন সিং, শুভেন্দু অধিকারী। এরা পায়ের তলার জমি হারিয়ে গেছে, ব্যারাকপুর বেল্ট থেকে একদম ফাঁকা হয়ে গেছে। অতএব সব থেকে ভালো জায়গা হচ্ছে কামারহাটি। যদি কামারহাটিতে থাবা মারতে পারে তাহলে আশেপাশের সব জায়গাগুলোকে ডিস্টার্ব করা যায়। আমি তো ভবানীপুর ছেড়ে কামারহাটিতে এসেছি, এবারে তো নির্বাচনে দাঁড়াবে, কি করে যাবো? মানে ওর খুবই নজর রয়েছে, এবং অর্জুন সিং, সুবোধ সিং, তার সঙ্গে তাল মিলিয়ে হয়তো জয়ন্ত সিং হয়ে গেছে। সুকান্তবাবু, আপনি শুনলেন সেই বক্তব্য, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিজেপির ঘাড়ে দোষ দেওয়ার যে চেষ্টা মদন মিত্রবাবু করেছেন, এ তো স্পষ্ট হয়ে গেছে আজকে তার যে বক্তব্য পাওয়া গেছে যে এখানে বিজেপির কোনো বিষয় নেই। আর এখন না হয় উনি বলছেন, ওনার কথাতে কোনো যুক্তি নেই, উনি বলছেন পায়ের তলা থেকে নাকি মাটি সরে গেছে। তো আজকে যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে অর্জুন সিং এর হেরে যাওয়াতে পায়ের তলা থেকে মাটি সরে গেছে, কিন্তু যে ভিডিও পাওয়া যাচ্ছে সেটা 21 সালের ভিডিও। তো 21 সালের ভিডিও, তখনও জয়ন্ত সিং লোকজনকে এইভাবে মারধর করছে, পেটাচ্ছে জয়ন্ত সিং এর লোকেরা। তো পুরো বোঝা যাচ্ছে মদন মিত্র বাঁচানোর চেষ্টা করছেন, মদন মিত্র নিজের পরিবারের মান সম্মান বাঁচানোর জন্যই সম্ভবত এগুলো কথা বলছেন। ধন্যবাদ সুকান্তবাবু। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।